ফাহাল ইউমকিন লানা আন নাবদা দিরাসাতানা আল-ইয়াউম। আজকে কি শুরু করতে পারি পড়া? জি জি আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমাদের আজকের চমৎকার একটি ক্লাস। আমাদের ক্লাসের শুরুতেই আমরা স্ক্রিনটাকে জি শেয়ার করব। উস্তাদ জি আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেছি, সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? জি আচ্ছা, আমি আমার কম্পিউটারটাকে উইন্ডোজ দিয়েছি, যার কারণে এখন একটা ভালো কাজ করছে ইদানিং। এর আগে একটু নরমাল কাজ করেছিল, আপনারা দেখতে পেয়েছেন, একটু স্লো ছিল, তাই না? এখন দ্রুত কাজ করছে। আচ্ছা, দেখুন আজকের চমৎকার একটা ক্লাস। যেই ক্লাসের শুরুতেই আমরা বলে নেব যে আজকের ক্লাসে আমরা দুইটা বিষয় শিখব। ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে কোন কোন শব্দগুলো আরবি কালিমার মধ্যে জেরযুক্ত হয়। এত চমৎকার করে সাজানো যে আপনি অবাক হয়ে যাবেন যে কোন কোন শব্দ আরবি কালিমায় জেরযুক্ত হবে, তার একটা লিস্ট আমরা এখানে দিয়েছি। মাত্র দুই ধরনের শব্দ আছে আরবি কালিমায়, মাত্র দুই ধরনের শব্দ আছে, যেই দুই ধরনের শব্দ অলওয়েজ জেরযুক্ত হবে। এর মধ্যে একটা নম্বর হচ্ছে হরফ এ জর এবং মাজরুরের পরিচয়, যেখানে মাজরুরটা সবসময় জেরযুক্ত হবে, এবং আরেকটা হবে মুজাফিলাহি এর পরিচয়, মানে মুজাফিলাহিটা সবসময় জেরযুক্ত হবে। তো সামনে আমরা আলোচনা করতে শুরু করব। তো এবং আমাদের 10 নম্বর যে পিডিএফ, সেটাতে আমরা আলোচনা করব যে আরবি কালিমার মধ্যে কোন কোন শব্দ জজম হবে। তো প্রথমেই আজকে আমরা আলোচনা করব 9 নম্বর পিডিএফ থেকে, যে পিডিএফ এর মধ্যে আজকে আমরা আলোচনা করব যে আরবি কালিমার মধ্যে কোন কোন শব্দ জের যুক্ত হবে। ইতিপূর্বে আপনারা জানেন যে কোন কোন শব্দ আরবি কালিমাতে পেশ যুক্ত হবে, সেটা আমরা পড়িয়েছি। এবং গতকালকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা পড়েছি যে কোন কোন শব্দ আরবি কালিমাতে জবর যুক্ত হবে। আর আজকের ক্লাসে আমরা পড়ব যে কোন কোন শব্দ আরবি কালিমাতে জের যুক্ত হবে। মনে রাখতে হবে যে এই পাঠে আমরা শিখব দুটি বিষয়। এক নম্বর হচ্ছে হরফুল জার এবং মাজরুরের পরিচয়, এবং 2 নম্বর হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহির পরিচয়। ইতিপূর্বে আপনারা দুইটাই পড়েছেন, তবে আমরা এখানে দিয়েছি এই কারণে যেন আপনাদের মাথায় খুব ভালোভাবে সেটআপ থাকে। এখানে দেখুন আমরা কি লিখেছি। আমরা এখানে লিখে দিয়েছি যে আরবি ব্যাকরণে এমন কিছু শব্দ আছে যেগুলো সাধারণত জের অবস্থায় থাকে, তাকে মাজরুরাত বলে। আর মাজরুরাত দুই প্রকার। তাহলে আপনারা একটু আমার সঙ্গে বলবেন যে আরবি কালিমায় দুই ধরনের শব্দ জের হয়। একটু বলবেন কয় ধরনের শব্দ? দুই ধরনের। এর মধ্যে একটা হচ্ছে আপনার মাজরুর, মানে হরফের যে মাজরুর সেটা জের যুক্ত হবে, এবং আরেকটা হচ্ছে মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি জের যুক্ত হবে। তাহলে এই দুইটাই আরবি কালিমায় জের যুক্ত হবে, এছাড়া ভিন্ন কোনো শব্দ জের যুক্ত হবে না। এছাড়া যেগুলো জের যুক্ত হবে সেটা আমরা বাকিটা বলবো। তবে নরমালি আরবি কালিমায় জের যুক্ত হবে মাত্র দুইটা শব্দ, একটা হচ্ছে মাজরুর আর একটা হচ্ছে মুজাফ ইলাইহি। এখন দেখেন প্রথম আলোচনা হচ্ছে হরফুল জরের পরিচয়। ইতিপূর্বে আমরা হরফুল জর পড়েছি, আপনাদের হয়তো মনে আছে হরফুল জর কাকে বলে। হরফুল জর বলা হয় যে হরফ কোন শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে, তাকে বলা হয় হরফুল জর। আবার বলি আমি, যেই হরফ কোন শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে, তাকে বলা হয় হরফুল জর। হরফে যার 17টি, এটা আপনারা হয়তো মুখস্থ করে ফেলেছেন অলরেডি। কি কি দেখেন একটু। বা তা কাফ লাম ওয়া মুনযু মুদখালা রুব্বা হাশা মিন আদাফি আনা আলা হাত্তা ইলা। আপনারা যারা ছন্দ আকারে পড়েছেন সেটাও হবে বা ও তা ও কাফ লাম ওয়া ওয়া মুনযু মুদখালা রুব্বা হাশা মিন আদাফি আনা আলা হাত্তা ইলা। এই যে শব্দ দেখেন, আপনি গুনলে পাবেন এখানে কয়টা? 17টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা। এই যে 17টা হরফ, এই 17টা হরফকে বলা হয় হরফুল জার। এবং মনে রাখার বিষয় হলো এই হরফুল জার যেই শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষে জের হবে। এখন আমরা এটাই দেখব। দেখেন হরফুল জারের আমলটা কি। হরফুল জরের আমলটা হচ্ছে এই হরফগুলো ইসিমের শুরুতে এসে জের প্রদান করবে। এখন উদাহরণ দেখেন, উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন জা যাইদুন মিনাল মাদরাসাতি, এই দেখেন মিন একটা হরফে জার। বিশ্বাস না হলে আপনি দিকে তাকান, এই যে একটা হরফে জার মিন, দেখছেন এই যে মিন, এই যে একটা মিন। তাহলে এই মিনটা হলো হরফুল জার। আর হরফুল জার যে ইসিমের শুরুতে আসে সেই ইসিমের শেষে জের দেয়। এই জন্য আপনি দেখেন মিনাল মাদরাসাতি, তার নিচে জের হয়েছে। তাহলে জা যাইদুন
যা জাইদুন, জায়েদ এসেছে, কোত্থেকে আসছে, মিন মানে থেকে, মাদ্রাসা মানে মাদ্রাসা, মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে। তাহলে এখানে একটা মিন হরফুল জার আসছে, যে মিন হরফুল জার এসে পরবর্তী শব্দের শেষে জের দিয়েছে, মিনাল মাদ্রাসাতি। তারপর আপনি আরেকটা উদাহরণ দেখেন, যাহাবতু, আমি গিয়েছি, কোথায় গেলাম, ইলাল বাইতি, ঘরের দিকে। এখানে একটা ইলা আসছে, আর ইলাটা হরফুল জার। যদি বিশ্বাস না হয় আপনারা একটু খেয়াল করেন, ইলাটা একটা হরফুল জার। যেমন আপনারা খেয়াল করেন, এই যে একটা ইলা আছে এখানে, এই যে ইলা শেষের দিকে একদম, তাহলে ইলাটা একটা হরফুল জার। যেহেতু বাইতুনের শুরুতে ইলাটা আসছে, এই জন্য বাইতুনের শেষে জের হয়েছে, ইলাল বাইতি, তার নিচে জের, ইলাল বাইতি। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারলেন এটাই যে হরফুল জর হচ্ছে 17টা। 17টা হচ্ছে বাওয়া তাওয়া কাফু লাম ওয়াও মিম মুদখলা রুবা হাশামিন আদাফি আনা আলা হাত্তা ইলা। এই হরফুল জরগুলো ইসিমের শুরুতে এসে ইসিমের শেষে জের প্রদান করে। এটা হচ্ছে হরফুল জরের আমল। এখন উদাহরণ কি দিলাম, যা জাইদুন মিনাল মাদরাসাতি, তার নিচে জের হয়েছে। যাহাবতু ইলাল বাইতি, তার নিচে জের হয়েছে। কেন? কারণ মাদ্রাসার শুরুতে মিন আসছে, আর বাইতুনের শুরুতে ইলা হরফুল জর আসছে। আশা করি আপনারা হরফুল জর এবং মাজরুরটা বুঝতে পেরেছেন। তাহলে মিনটাকে বলা হয় হরফুল জার। কেন? এটা তো হরফুল জার, এবং তার পরবর্তী শব্দ যেহেতু জের যুক্ত হয়েছে, এটাকে বলা হবে মাজরুর। তার মানে যে জের গ্রহণ করে তাকে বলা হয় মাজরুর। অনুরূপ ভাবে যাহাবতু ইলাল বাইতি, ইলাটা যেহেতু একটা হরফুল জার, এজন্য ইলাকে বলা হবে কি, হরফুল জার, আর বাইতুনটাকে বলা হবে কি, মাজরুর। বাস, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে হরফুল জার যে ইসিমের শুরুতে আসবে, সেই ইসিমের শেষে জের প্রদান করবে। এই জন্য মিনাল মাদরাসাতি ইলাল বাইতি। এখন তারকিবটা একটু বলি, তারকিবটা কি হবে? যা জাইদুন মিনাল মাদ্রাসাতি, যা ফেল, জাইদুনটা ফাইল, জায়েদ এসেছে, জাইদুনটা ফাইল, ফাইল হওয়ার কারণে পেশ হয়েছে। আর মিনাল মাদ্রাসাতি, মিন হরফুল জর, আল মাদ্রাসাতি মাজরুর, যার মাজরুর মিলে হবে মুতাআল্লিক যা ফেলের সাথে, আর কিছু লাগবে না, মুতাআল্লিক। তাহলে জায়েদ এসেছে মাদ্রাসা থেকে, তাহলে যা ফেল, জাইদুন ফাইল, আর মিন হরফুল জার, আল মাদ্রাসাতে মাজরুর, যার মাজরুর মিলে হবে মুতাআল্লিক। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন খবরিয়াতুন, জুমলা ফি'লিয়া খবরিয়া আর কি। অনুরূপ ভাবে যাহাবতু ইলাল বাইতি, আপনারা জানেন যে যাহাবতুর মধ্যে একটা তু জমির আছে। তাহলে যাহাবতুটা ফেল, তু জমিরটা ফাইল, ইলা হরফুল জার, আল বাইতি মাজরুর, যার মাজরুর মিলে হবে এখন যাহাবতু ফেলের সাথে মুতাআল্লিক। তাহলে হবে যাহাবতু ফেল, তু জমির ফাইল, এবং ইলাল বাইতি হচ্ছে মুতাআল্লিক। তাহলে ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন খবরিয়া। আশা করি আপনাদের মুজাফ মুজাফিলের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আফওয়ান, হরফুল জার এবং মাজরুরের বিষয়টা ক্লিয়ার হয়েছে। একটু জানাবেন কেউ, আপনারা কি বুঝতে পেরেছেন যে হরফুল জর আসলে তার পরবর্তী শব্দ জের যুক্ত হবে? জি উস্তাদ, জি উস্তাদ। আচ্ছা, শুকরিয়া। তাহলে আমাদের একটা আলোচনা শেষ হয়ে গেল একদম কমপ্লিটলি। আমরা বুঝতে পারলাম যে প্রথম যে আলোচনাটা ছিল যে হরফুল জার তার সব পরবর্তী শব্দ মাজরুর, মানে তার পরবর্তী শব্দকে জের দিবে, যাকে জের দিবে তাকে বলা হয় মাজরুর। তাহলে আমাদের প্রথম আলোচনাটা কমপ্লিটলি শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন আমরা দ্বিতীয় নম্বর যে আলোচনাটা সেটা করব। সেটা হচ্ছে যে আরেকটা শব্দ আছে আরবি কালিমায় যেটাও জের যুক্ত হয়। সেটা কি? সেটা হচ্ছে মুদাফ ইলাইহি। এটাকে আমি বলেছি যে আরবি কালিমায় আরেকটা শব্দ আছে যেটা জের যুক্ত হয়, সেটার নাম হচ্ছে মুদাফ ইলাইহি। এখন আমরা মুজাফ কাকে বলে তাহলে এটা আমরা এখন শিখবো। এটা কিন্তু আমরা শিখে আসছিলাম পুরো প্রথম দিনের ক্লাসে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি আবারও স্মরণ করে দিতে চাই। দেখেন, মুজাফ কাকে বলে, মুজাফ ইলাইহি কাকে বলে। এখানে আমরা লিখেছি যে দুটি বিশেষ্য, বিশেষ্য তো বুঝেন, মানে দুইটা ইসিম আর কি। ইসিমকে বলা হয় বাংলাতে বিশেষ্য। দুটি ইসিমের মধ্যে একটি সম্পর্ক, যেখানে প্রথমটি মুজাফ। আবার দেখেন, দুটি ইসিমের মধ্যে একটি সম্পর্ক তৈরি হবে, যেখানে প্রথমটিকে বলা হবে মুজাফ, মানে প্রথমটি দ্বিতীয়টির সাথে সম্পৃক্ত থাকে। সাধারণত এটি অমুকের তমুক বোঝাতে ব্যবহৃত হয়। আরো সহজ করে আমি বলবো সামনে, আগে একটু বইয়ের পড়াটা দেখেন। বাংলায় এর অনুবাদ করতে গেলে র আসে, যেমন রাশেদের বই। এই যে দেখেন এখানে রাশেদের একটা র আসছে। যদি বাংলা বাক্যের মধ্যে দেখেন যে র আসছে একটা, তাহলে মনে করবেন যে বই এবং রাশেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। যেমন আমি বললাম একটা বই আমার হাতে, আর এই পাশে রাশেদ। এখন আমি কি বললাম যে রাশেদ এবং বই। এখন এই দুইজনের মধ্যে আমি একটা সম্পর্ক তৈরি করলাম কিভাবে, যে রাশেদের বই। তাহলে বইটা আজ থেকে কার হয়ে গেল? রাশেদের হয়ে গেল।
তাহলে দুটি শব্দের মধ্যে যদি একটা সম্পর্ক তৈরি হয় তাহলে সেটাই হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি। আমি আবার একটু বলি, যেমন আমি বললাম যে আমার কাছে একটা কলম আছে আর আমার পাশে রাশেদ আছে, আমি বললাম যে রাশেদের কলম, তাহলে কলামুন একটা শব্দ, রশিদুন একটা শব্দ, এই দুইটা শব্দের মধ্যে আমি যখন একটা সম্পর্ক তৈরি করলাম তখন কি হয়ে গেল, রাশেদের কলম। তাহলে এটাই হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি। মানে বাংলাতে আপনি যদি দেখেন যে দুটি শব্দের মধ্যে একটা র আসে, যেমন খেয়াল করেন রাশেদের বই, দুটি, রাশেদ একটা শব্দ, বই একটা শব্দ, দুটি শব্দের মধ্যে একটা র আসছে, রাশেদের, এই যে রটা আসছে এই রটাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে রাশেদ এবং বইয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। অতএব রাশেদের বই এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি। এটার আরবিটা হবে কিতাবু রশিদিন। মানে বাংলার মধ্যে আপনার যেই শব্দটা আগে থাকে রাশেদ, এই শব্দটা চলে যাবে আরবিতে পরে, আর বাংলাতে যেই শব্দটা পরে বই, এই শব্দটা আরবিতে চলে আসবে আগে। যেমন কিতাবুন, কিতাবুন মানে বই, তাহলে আরবিতে কিতাবুনটা আগে আসবে আর রশিদুনটা পরে যাবে, তাহলে কি হবে, কিতাবু রশিদিন, রাশেদের বই। তাহলে আবার শুনেন যে দুটি শব্দের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, যেই দুটি শব্দের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার মধ্যে বাংলাতে আমরা একটা র শব্দ ব্যবহার করব। যেমন আমি বললাম মসজিদের দরজা, মসজিদের, এই যে একটা র আসছে, এই রটা আসার কারণে দরজাটা কার হয়ে গেল, মসজিদের। তাহলে এই রর মাধ্যমে আমরা দুটি শব্দের মধ্যে একটা সম্পর্ক তৈরি করলাম, এটাই হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি। এখন আমরা গঠন বিধিটা দেখলে আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি দেখেন, গঠন বিধিটা একটু দেখেন। আরবিতে মুজাফটা আসবে আগে, মুজাফ ইলাইহিটা আসবে পরে, আর মুজাফ কখনো তানবিন গ্রহণ করবে না এবং মুজাফ ইলাইহিটা সবসময় জেরযুক্ত হবে। চারটা কথা বলছি আমি এখানে, ফাইনালি কয়টা কথা বললাম, চারটা কথা। এর মধ্যে এক নাম্বার কথা হচ্ছে কি, আরবিতে মুজাফটা আসবে আগে, আরবিতে মুজাফটা আসবে আগে এবং মুজাফ ইলাইহিটা চলে যাবে পরে, দুইটা। এবং তিন নাম্বার হলো যে মুজাফটা কখনোই তানবিন গ্রহণ করবে না, তিনটা, তিন নাম্বার নিয়ম। এবং চতুর্থ নাম্বার নিয়ম হলো মুজাফ ইলাইহিটা সবসময় জেরযুক্ত হবে। আবার বলি, চারটা কথা আমি এখানে বলছি। এক নাম্বার কথা, আরবিতে মুজাফটা আসবে আগে, মুজাফ ইলাইহিটা যাবে পরে, দুই নাম্বার কথা। তিন নাম্বার, মুজাফটা কখনোই তানবিন গ্রহণ করবে না এবং চার নাম্বার, মুজাফ ইলাইহিটা সবসময় জেরযুক্ত হবে। এই চারটা নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে। একটু আমার সাথে আবার বলবেন সবাই, চারটা নিয়ম। বাংলাতে কি বলছিলাম যে রাশেদের বই, যার বই, যেমন রাশেদের বই, বইটা হচ্ছে রাশেদের, তাহলে বাংলাতে যেই শব্দটা আগে থাকে আরবিতে সেই শব্দটা পরে চলে যাবে, এবং বাংলাতে যেই শব্দটা পরে থাকে সেই শব্দটা আরবিতে আগে আসবে। তাহলে রাশেদের বই, বাংলাতে কিন্তু রাশেদটা আগে, তাহলে আমরা যদি এটাকে আরবিতে বানাই তাহলে রাশেদটাকে নিয়ে যাব পরে আর বইটাকে নিয়ে আসবো আগে। যেমন দেখেন কিতাবু রশিদিন, দেখছেন আরবিতে বানালাম কিভাবে, কিতাবটা নিয়ে আসলাম আগে, রশেদটাকে নিয়ে গেলাম পরে, এটা হচ্ছে নিয়ম। তাহলে আবার বলি যে আরবিতে মুজাফটা আসবে আগে, মানে যেই শব্দকে আপনি সম্পর্ক করবেন ওই শব্দকে বলা হয় মুজাফ। যেহেতু আমরা বইটাকে সম্পৃক্ত করছি রাশেদের সাথে, অতএব বইটা হচ্ছে মুজাফ, আর যার সাথে সম্পর্ক তৈরি করতেছে তার নাম হচ্ছে মুজাফ ইলাইহি। আর আরবিতে মুজাফটা আসবে আগে, আবার বলি আরবিতে মুজাফটা আসবে আগে, মুজাফ ইলাইহিটা যাবে পরে, দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে মুজাফটা কখনোই দুই পেশ হবে না, দুই জবর দুই জের দুই পেশ হবে না, তিন নাম্বার। এবং চার নাম্বার নিয়ম হলো মুজাফ ইলাইহি যেটা হবে, মুজাফ ইলাইহিটা সবসময় জেরযুক্ত হবে। এই চারটা নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। উদাহরণটা দেখেন, আগে বাংলা দেখেন তারপর আমরা আরবি দেখব। বাংলাতে আমরা কি লিখেছি, শিক্ষার্থীর বই, এখানে বইটাকে আমরা সম্পৃক্ত করেছি শিক্ষার্থীর সাথে, অর্থাৎ একটা বই আমার কাছে আছে, যেই বইটা আমার না, যেই বইটা একটা শিক্ষার্থীর, একটা ছাত্রের, তাহলে আমি কি বললাম, শিক্ষার্থীর বই। তাহলে এই দেখেন একটা শিক্ষার্থীর একটা র আসছে, এই রর মাধ্যমে আমরা বইটাকে সম্পৃক্ত করেছি শিক্ষার্থীর সাথে, অর্থাৎ বইটা আমারও না, বইটা আপনারও না, বরং বইটা হচ্ছে শিক্ষার্থীর। এই যে একটা র, এই রর মাধ্যমেই আমরা বইটাকে শিক্ষার্থীর সাথে সম্পৃক্ত করলাম। তাহলে আমি একটু যেটা বললাম যে যাকে আমরা সম্পৃক্ত করব তাকে বলা হয় মুজাফ, আর যার সাথে সম্পৃক্ত করব তার নাম হচ্ছে মুজাফ ইলাইহি। যেহেতু আমরা বইটাকে সম্পৃক্ত করছি শিক্ষার্থীর সাথে, অতএব বইটা হচ্ছে মুজাফ আর শিক্ষার্থীটা হচ্ছে মুজাফ ইলাইহি। কিন্তু আরবিতে সেম উল্টা হবে, দেখেন কিতাবুত তালিবি, শিক্ষার্থীর বই, দেখছেন যেহেতু আর বাংলাতে বইটা পড়ে,
এই জন্য আরবিতে বইটা হচ্ছে আগে, কিতাবুনটা আগে, আর বাংলাতে যেহেতু শিক্ষার্থীটা আগে আর আরবিতে শিক্ষার্থীটা পরে, তলিবুনটা পরে চলে গেছে, কিতাবুত তলিবি। তাহলে কি বুঝতে পারলেন আপনারা যে আরবিতে হবে মুজাফটা আগে, এটা মনে রাখেন, এই যে মুজাফ, আরবিতে মুজাফটা আগে, মুজাফিলাইটা পরে, দুইটা। 3 নাম্বার, মুজাফটা কখনো 2 জবর 2 জের 2 পেশ হবে না, এই জন্য 1 পেশ হইছে, 2 পেশ জীবনও হবে না। 2টা গেল, 3টা গেল, 3 নাম্বার নিয়ম। চতুর্থ নাম্বার নিয়ম হলো যে মুজাফিলাইটা সবসময় জের যুক্ত হবে। অনুরূপ ভাবে আপনি দেখেন মসজিদের দরজা, এখানে একটা র আসছে না, র, এই যে মসজিদের। আবার দেখেন শিক্ষকের, তো এরকম আপনি যদি র দেখতে পান তাহলে মনে করবেন যে এটা মুজাফ মুজাফিলাহি হইছে। তাহলে বাংলাতে যেটা পরে আরবিতে সেটা আগে আসবে, তাহলে শিক্ষকের কলম, আরবিটা কি হবে? কলামুল মুআল্লিমি। কেন? আরবিতে যেটা, বাংলাতে যেটা পরে আরবিতে সেটা আগে নিয়ে আসবেন। কলামুল মানে কলম, শিক্ষক মানে মুআল্লিম, তাহলে কলামুল মুআল্লিমি। অনুরূপ ভাবে দেখেন মসজিদের দরজা, দরজাটা যেহেতু পরে আরবিতে এটা আগে আসবে, বাবুল মসজিদি, বাবুল মসজিদি। আশা করি আপনারা বিষয়টা মোটামুটি হলেও বুঝতে পেরেছেন। আমি আবার বলি যে বাংলাতে যেই শব্দটা চলে যাবে পরে আরবিতে চলে আসবে সেটা আগে, এবং আরবিতে এবং বাংলাতে যেটা থাকবে পরে ওটা থাকবে আগে, আর যে শব্দটা থাকবে আগে সেটা থাকবে পরে। যেমন কি বললাম, শিক্ষার্থীর বই, বইটা যেহেতু বাংলাতে পরে এটাকে আরবিতে আমরা আগে নিয়ে আসবো। কিভাবে? কিতাবুত তলিবি। দেখছেন কিতাবুনটা আগে চলে আসছে, কিতাবুত তলিবি। এবং আমরা 4টা নিয়ম বললাম এখানে। 1 নাম্বার নিয়ম, আরবিতে মুজাফটা আগে আসবে, তাহলে কিতাবুনটা আগে আসছে, কারণ আমরা কিতাবটাকে সম্পৃক্ত করছি রাশেদের সাথে। আর আমি একটু আগেই বললাম যেই শব্দটাকে আমরা সম্পৃক্ত করব তার নাম বলা হয় মুজাফ, যার দিকে সম্পৃক্ত করব তার নাম হচ্ছে মুজাফ ইলাইহি। যেহেতু আমরা কিতাবুনটাকে সম্পৃক্ত করছি তলিবুনের সাথে, তাহলে কিতাবুনটা হচ্ছে মুজাফ, তলিবুনটা হচ্ছে মুজাফ ইলাই। আর আরবিতে যেই নিয়মটা বললাম, মুজাফটা আসবে আগে, মুজাফ ইলাইটা যাবে পরে, এই জন্য কিতাবুত তলিবি, কিতাবুনটা আগে, তলিবুনটা পরে। তাহলে 1 নাম্বার নিয়ম, আরবিতে মুজাফটা আগে আসবে। 2 নাম্বার নিয়ম, আরবিতে মুজাফ ইলাইটা পরে যাবে। 3 নাম্বার নিয়ম, মুজাফটা কখনোই 2 জবর 2 জের 2 পেশ হবে না। 4 নাম্বার নিয়ম, মুজাফ ইলাইটা সবসময় জের যুক্ত হবে। যেমন কিতাবুত তলিবি, কিতাবুনটা মুজাফ হয়েছে আর তলিবুনটা মুজাফ ইলাই হয়েছে, আর কিতাবুনটা 1 পেশ হয়েছে। কেন? মুজাফ কখনো 2 জবর 2 জের 2 পেশ হয় না। এবং 4 নম্বর যে নিয়মটা সেটা হলো কিতাবুত তলিবি, মুজাফ ইলাইটা জের যুক্ত হয়েছে। তাহলে আশা করি আপনারা মুজাফ মুজাফ ইলাইয়ের বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে মুজাফ ইলাইটা সবসময় জের যুক্ত হয়। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? একটু জানাবেন কেউ। জি ইনশাআল্লাহ। জি উস্তাদ, যেভাবে মুজাফ তানবিন গ্রহণ করেন এইভাবে মনে হয় আলিফ লামও গ্রহণ করেন। হ্যাঁ, এটা আমরা কালকের ক্লাসেই বলবো যে কোন কোন শব্দ আপনার তানবিন গ্রহণ করে না, সেটা আমরা কালকেই বলবো ইনশাআল্লাহ। কালকে আমাদের আরেকটা ক্লাস আসতেছে, যে ক্লাসের মধ্যে আমরা 5টা বিষয় তুলে ধরবো, যে 5টা বিষয়ের মধ্যে একটা বিষয় থাকবে যে কোন কোন শব্দ কখনোই তানবিন হয় না। আলিফ লাম যুক্ত শব্দ তানবিন হয় না, মুজাফ কখনো তানবিন হয় না, তারপর মাবনি কখনো তানবিন হয় না, গায়রে মুনসারিফ কখনো তানবিন হয় না। এরকম ভাবে আমরা ডিটেইলসলি আগামীকাল বলতে যাচ্ছি। তো সেই জন্য আজকে আর আমরা সেটা বললাম না, আজকে শুধু এতটুকু বললাম যে মুদাফ ইলাইটা জের যুক্ত হবে। আচ্ছা, আর মুদাফটা 1 পেশ হবে বা 1 জবর হবে বা 1 জের হবে, কিন্তু তানবিন হবে না। যাই হোক, তাহলে আমরা আজকে ক্লাসে বুঝতে পারলাম এটা যে আরবি কালিমার মধ্যে মৌলিকভাবে 2টি শব্দ জের যুক্ত হবে। এর মধ্যে একটা হচ্ছে মাজরুর, হরফুল জরের মাজরুর, মানে মিন। যদি হরফুল জর আসে কোনো শব্দের শুরুতে তাহলে সেটা জের যুক্ত হবে। যেমন মিনাল মাদরাসাতি জের যুক্ত হয়েছে, ইলাল বাইতি বাইতুরের নিচে জের হয়েছে, একটা গেল। এবং 2 নম্বর যেটা শিখলাম যে মুজাফ ইলাইটা সবসময় জের যুক্ত হবে, কিতাবুত তলিবি জের হয়েছে, বাবুল মসজিদি জের হয়েছে, কলামুল মুদাররিসি জের হয়েছে। তাহলে আরবি কালিমার মধ্যে মৌলিকভাবে কয়টা শব্দ জের যুক্ত হবে একটু জানাবেন আমাকে। 2টা। 2টা। 1 নম্বর কি? মাজরুর। মাজরুর, হ্যাঁ মাশাআল্লাহ, হরফুল জার আসলে মাজরুর আর মুজাফ মুজাফ ইলাইহি। মুদাফ ইলাই, মাশাআল্লাহ। তাহলে আমরা আজকের ক্লাসে শিখতে পারলাম যে 2টি শব্দ জের যুক্ত হবে, আপনার 1 নম্বর মাজরুর আর একটা হচ্ছে মুদাফ ইলাই। আশা করি আপনারা যদি এই 2টা মনে রাখেন তাহলে আরবি কালিমার মধ্যে কখনোই কি আপনাদের জের দিতে সমস্যা হবে? হবে না ইনশাআল্লাহ। যেমন এখন আমি যদি আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহিটা জের হয়েছে কেন আপনি বলতে পারবেন কেউ?
জি কেন? শুরুতে লাম আসছে লাম আসছে, মাশাআল্লাহ। তারপর আমি যদি বলি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিন নিচে জের কেন? আর দিনের নিচে জের কেন? মাজরুর মাজরুর মাজরুর, আফওয়ান, মুজাফ ইলাইহি হয়েছে। মালিক মুজাফ, মালিকি মুজাফ ইয়াউমিদ্দিন, ইলাইহি। কিয়ামত দিবসের মালিক। তাহলে আমরা মালিকুন শব্দটাকে সম্পৃক্ত করছি ইয়াউমুদ্দিনের সাথে, অতএব মালিকটা হচ্ছে মুদাফ, ইয়াউমুদ্দিনের হবে মুজাফ ইলাইহি। এই জন্য মালিকি ইয়াউমিদ্দিন, এই যে ইয়াউমিনের নিচে জের আর দিনের নিচে জের কেন? মুদাফ ইলাইহিটা সবসময় জের যুক্ত হয়। ইনশাআল্লাহ আর 2 দিন পর থেকে আমরা যেহেতু ইজরাটা করতে যাচ্ছি, সেখানে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে, আরো বেশি স্পষ্ট হয়ে যাবে এবং আরো বেশি তামরিন হবে ইনশাআল্লাহ। অতএব আজকে যতটুকু শিখেছি এটা আলহামদুলিল্লাহ চলবে। তাহলে আজকের ক্লাস আমাদের 9 নম্বর পিডিএফ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাব 10 নম্বর পিডিএফ এ। আজকে আমরা 10 নম্বর পিডিএফ এ শিখব একটা নতুন একটা পড়া, যে আরবি কালিমার মধ্যে কোন কোন শব্দ জজম হবে। আমরা কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু কয়েকদিন আগে শিখে আসছি যে আরবি কালিমার মধ্যে কোন কোন শব্দ পেশ হবে। আমরা শিখে আসছি যে আরবি কালিমার মধ্যে কোন কোন শব্দ জবর হবে, এবং আমরা আজকে শিখেছি যে আরবি কালিমার মধ্যে কোন কোন শব্দ জের হবে। আমরা ফাইনালি আজকে শিখতে যাচ্ছি যে আরবি কালিমার মধ্যে কোন কোন শব্দ জজম হবে। তাহলে আমাদের একটা মৌলিক পড়া শেষ হয়ে গেল না? জবর শিখলাম, জের শিখলাম, পেশ শিখলাম, জজম শিখলাম। আপনাদের কি ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো? জি হ্যাঁ। তো আজকের ক্লাসে যে 10 নম্বর পিডিএফ, এই পিডিএফ এর মধ্যে আমরা শিখব যে আরবি কালিমার মধ্যে কোন কোন শব্দ জজম হয়। এখানেও দুইটা কথা, যে আরবি কালিমার মধ্যে মৌলিকভাবে দুটি শব্দ জজম হবে। কয়টা শব্দ? 2 প্রকার শব্দ। কয় প্রকার? 2 প্রকার। দেখেন আমি লিখে দিয়েছি এখানে, আরবি ব্যাকরণে এমন কিছু শব্দ আছে যেগুলো সাধারণত জজম অবস্থায় থাকে। যেটা জজম হবে তাকে বলা হবে মাজজুম, মানে জজম আর কি। এখন আপনি দেখেন, দুটি শব্দ বা 2 প্রকার শব্দ আরবি কালিমাতে জজম যুক্ত হবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল হুরুফু আল জাজিমাতু লিল ফি'লিল মুদারি'i। আল হুরুফুল জাজিমাতু, এমন কিছু হরফ যেগুলো জজম প্রদান করে। কাকে? লিল ফি'লিল মুদারি', ফি'ল মুজারিকে। তাহলে এমন কিছু হরফ আছে যেগুলো ফি'ল মুজারিকে জজম প্রদান করে। তাহলে আমরা এখন জানবো এটা কি, বিষয়টা কি। বিষয়টা হলো যে আরবি কালিমার মধ্যে মৌলিকভাবে এমন কিছু শব্দ আছে যেগুলো ফেলে মুজারের শুরুতে এসে কি করে? জজম দেয়। কি দেয় একটু বলবেন কেউ? আরবি কালিমার মধ্যে মৌলিকভাবে এমন কিছু শব্দ আছে, এমন কিছু হরফ আছে, যেই হরফগুলো ফেলে মুজারের শুরুতে এসে ফেলে মুজারকে জজম দেয়। এরকম শব্দ 5টা। এরকম শব্দ হচ্ছে 5টা, তা 5টি। এক নাম্বার কি দেখেন, এটা মুখস্থ করতে হবে আপনাদেরকে। লাম, লাম্মা, লামুল আমরি, লাউন নাহিয়াতি, ইন আশ-শারতিয়্যাতি। অর্থটা শুনেন। লাম মানে লাম, নাবাচক আর কি। লাম্মা মানে নাবাচক। লামুল আমরি মানে আদেশ সূচকের জন্য ব্যবহৃত লাম। যেমন লিয়াফ, আপনারা যারা আমরে সিগা পারেন, লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা, আপনাদের কি মনে আছে সিগাগুলো, আমরে সিগাগুলো? মনে আছে না? ওই যে লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু আপনারা যে পড়েছিলেন, ওই যে লিয়াদরিব, লিয়াদরিব, লিয়াদরিবু, বা লিয়াসমা, লিয়াসমা, লিয়াসমাউ। ওই যে আমরের যে লামটা, ওই লাম মানে লামুল আমর বলা হয় এটাকে। আর লায়ে নাহি যেটা, যেমন লা তাকতুব, লা তাকতুবা, লা তাকতুবু, লা তাকতুবি, এই যে নাহির সিগা যেগুলো, যেমন আপনারা জানেন যে লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, এই যে নাহির সিগাগুলো। তাহলে নাহির যে লাম আলিফ, ওই লাম, এবং আমরের যে লাম, ওই লাম, তারপর লাম শুধু সরাসরি লাম, আর একটা লাম্মা, লামুল আমরি, লাউন নাহিয়াতি, এবং একটা ইনা শর্তিয়া, যে ইনটা শর্তের জন্য ব্যবহৃত হয়। এই যে 5 প্রকার শব্দ, এই 5 প্রকার শব্দ তার পরবর্তী ফেলকে জজম দিবে। এখন উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কিন্তু কি বলে নাফি জিহাদ বিলামের সিগাটা পারেন? আমাকে কে শোনাতে পারবে? একটু হাত তুলবেন। নাফি জিহাদ বিলামের সিগাটা কে পারবে? একটু বলবেন। যদি কারো সিগাটা হল থাকে একটু জানাবেন, যদি কেউ পারবেন কিনা। নাফি জিহাদ বিলাম জি কে পারবে? হাত তুলেন। হ্যাঁ বলেন। জি বলেন, বলতে পারেন। لم يفعل لم يفعل لم يفعل لم تفعل لم تفعل لم يفعل لم تفعل لم تفعل لم تفعل لم কি تفعل لم বলছেন تفعل বোঝা لم যায়? تفعلنا لم أفعل لم نفعل মাশাআল্লাহ। আব্দুল হাদ, আব্দুল হাদ কে বললেন? আব্দুল হাদ বললেন না? হ্যাঁ আব্দুল হাদ। আচ্ছা জি হ্যাঁ, এই যে আপনি যে বললেন লাম ইয়াফআল, লাম ইয়াফআল, লাম ইয়াফআলু, এই যে লাম,
তাহলে এই লামটা যে জের দেয় এটা তো আমরা আগে থেকেই জানি, তাই না? আজকে শুধু আমরা একটু কি করলাম, জি। কিভাবে জানলাম লাম ইয়াফআল, এটা আমরা সবাই জজম দিয়েছিলাম, তবে আমরা ওই সময় এটা পড়ানো হয়নি যে লামটা জজম দিবে, আমরা ওইভাবে মুখস্থ করেছি এইভাবে যে লাম ইয়াফআল লাম ইয়াফআল লাম ইয়াফআলু, তো লামটা জজম দিয়েছে এক নাম্বার। এবং লামুল আপনারা যারা আমর সিগা পারেন, আমর সিগা একটু গড় যাবেন কেউ, আমর সিগাটা লিয়াফাল যেটা মানে লামুল আমর যেটা সেটা লিয়াফালনা। বাস খালাস। তো এই যে লিয়াফাল, তাহলে আমরের মধ্যে কি হলো, লামটা এসে লিয়াফআল লিয়াফআল লিয়াফআলু লিতাফআল লিতাফআল লিতাফআল। মাশাআল্লাহ। আচ্ছা এমডি নাইম ভাই বলেছেন। আচ্ছা এমডি নাইম ভাই আপনি নাহির সিগাগুলো করে দেন, নাহির সিগাগুলো। এমডি নাইম ভাই। আচ্ছা যে কেউ বলতে পারেন নাহির সিগাগুলো, লা তাফআল লা তাফআলা, কে পারবে? লা তাফআল লা তাফআলু লা তাফআলি লা তাফআল লা তাফআলনা। বাস খালাস। এই যে আমরা শিখলাম, দেখেন আপনি কিন্তু সবগুলো জজম দিয়েছেন, কথা এটাই যে জি লামুল আমার এসে তার শব্দকে জজম দিবে, যেমন লিয়াফআল, পর লায়ানাহি এটাও জজম দিবে, লা তাকতুব লা তাফআল জজম দিয়েছে, আবার লা আরেকটা আছে লাম যেটা লাম ইয়াফআল এটাও জজম। তাহলে এই তিনটা তো আমরা আগে থেকেই জানি যে আরবি কালিমার মধ্যে লাম, এটা আমরা আগে থেকে শিখেছি, লাম ইয়াফআল জজম দিয়েছে, পর লামুল আমর এটাও আমরা আগে থেকে পারতাম যে যেমন লিয়াফআল জজম দিয়েছে, লায়ানাহি যেমন এটা আমরা আগে থেকে পারি যে লা তাফআল, এই তিন আমরা আগে থেকে পারি। আজকে আমরা শিখলাম কি নতুন করে লাম্মা আর ইনে শর্তিয়া, এটা খুবই সহজ পড়া, যেমন লাম্মা ইয়াফআল আগের মতোই, লাম ইয়াফআলের জায়গায় লাম্মা বসাইলেও অর্থ একই অর্থ, লাম ইয়াফআল অর্থ যেমন সে করেনি, আর লাম্মা ইয়াফআলের অর্থ একই অর্থ, সে করেনি। আচ্ছা ঠিক আছে। তারপর আপনার ইনে শর্তিয়া, ইনে শর্তিয়া মানে কি, যে ইনটা শর্তের জন্য আসে, যেমন আমি বললাম যে ইনতাফআল আফআল, যদি তুমি করো, ইনতাফআল যদি তুমি করো, আফআল আমি করব, ইনতাকুল আকুল যদি তুমি খাবার খাও তাহলে আমি খাবার খাবো, ইনতাখরুজ মিনাল বাইতি আখরুজ যদি তুমি ঘর থেকে বের হও তাহলে আমিও ঘর থেকে বের হব। তাহলে কি বুঝতে পারলেন? বুঝতে পারলাম এটা যে যেই ইনটা শর্তের জন্য ব্যবহৃত হয় সেই ইনটাও জজম দিবে। এখন আমরা উদাহরণ শিখব, এখন আমাদের কাছে পানির মতো ক্লিয়ার হবে আরো। দেখেন এই যে লাম, লাম শব্দটি অতীতকালের নাকরণ বুঝায়, যেমন দেখেন লাম ইয়াযহাব, এই যে দেখেন জজম হয়েছে, এটা খেয়াল করেন, এটা লাম ইয়াযহাব জজম হয়েছে, লাম ইয়াযহাব খালিদুন খালেদ যায়নি, মানে খালেদ কোথাও যায় নাই আর কি, লাম ইয়াযহাব খালিদুন ইলাল বাইতি খালেদ বাড়িতে যায় নাই, লাম ইয়াযহাব খালিদুন ইলাল মসজিদি খালেদ মসজিদে যায় নাই, লাম ইয়াযহাব খালিদুন ইলাল ক্বরিয়াতি খালেদ গ্রামে যায় নাই। এরকম আপনারা অসংখ্য বাক্য বানাতে পারবেন। তাহলে কি বুঝতে পারলেন যে লাম এসে তার পরবর্তী শব্দকে জজম দিবে, এটা তো ক্লিয়ার হয়েছে তাই না? ইয়াযহাব। 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বার এই লাম্মাটাও এসে জজম দিবে, যেমন দেখেন লাম্মা, লাম্মার অর্থটা কি, এখনো না বা এখনো হয়নি, মানে লামের থেকে বেশি কঠিন এটা। যেমন লাম্মা ইয়াযহাবিল মুদাররিসু, শিক্ষক এখনো যায়নি, শিক্ষক এখনো মানে এখনো সে যায়নি, শিক্ষকের গ্রামে যাওয়ার কথা ছিল 3 দিন আগে, কিন্তু শিক্ষক এখনো গ্রামে যায় নাই। তো এই দেখেন লাম্মা ইয়াযহাব, এই লাম্মাটা এসে ফেলে মুজার মধ্যে জজম দিবে, আমরা জজমটা এখানে যদিও দেই নাই কিন্তু জজম দিতে হবে আপনাকে, লাম্মা ইয়াযহাব, এটাকে লাম্মা ইয়াযহাবু, লাম্মা ইয়াযহাবি, লাম্মা ইয়াযহাবা, এরকম জবরজের পড়ার সুযোগ নেই, কিন্তু লাম্মাটা এসে জজম দিবে, এটা মনে রাখবেন। 2টা গেল। 3 নাম্বার লামুল আমরি, লামুল আমর কি, যে আদেশ সূচকের জন্য ব্যবহৃত লাম, আদেশ সূচকের জন্য ব্যবহৃত লাম, মানে যেই লামটা এসে আদেশ বুঝায়, যেমন আমি বললাম যে ইস আজকে নাদিম ভাই যদি থাকতো ক্লাসে, বা আমি বললাম যদি উসমান ভাই আজকে ক্লাসে থাকতেন, তো এই যে একটা যেন থাকতেন মানে একটা আদেশের মতো এটা। যেমন দেখেন লিয়াদুরুস, মানে আমি একটা আশা, এটা আমার একটা আশা, একটা আকাঙ্ক্ষা, যদি আপনি ক্লাসে থাকতেন, যদি পড়াটা শিখতেন। তো এই যে লিয়াদুরুস, যেমন লামে একটা লাম আসছে, এটা লামে, এটা হচ্ছে লামুল আমার, লিয়াদুরুস খালিদুন খালেদ যেন পড়ে, খালেদ যেন পড়ে, লিয়াদুরুস খালিদুন খালেদ যেন পড়ে, কি হলো তাহলে লিয়াদুরুস, আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা লিয়াদুরুস, এই যে সিনের নিচে কি হয়েছে, জজম হয়েছে, কেন, এখন লামুল আমর এসেছে লিয়াদুরুস। অনুরূপ ভাবে আমি বললাম যে খালেদ যদি এটা করতো, লিয়াফআল খালিদুন হাদা, খালেদ যদি এটা করতো, তাহলে এই যে লিয়াফআল জজম হয়েছে, কেন, লামুল আমর আসছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, লামুল আমর যেটা সেটা এসেও জজম দিবে, এই জন্য আমরা এটা পড়বো লিয়াদুরুস, জজম দিবে এটা। তাহলে 3টা গেল। 4 নাম্বার লায়ানাহি, লায়ানাহি কাকে বলে, যে নিষেধের জন্য ব্যবহৃত যেই লাটা, মানে ব্যবহৃত না, মানে যেই না লাটা আসে, কেন, এই যে লা,
যেই লাটা আসেই না বুঝানোর জন্য। যেমন দেখেন লা তালআব ফিশ-শারিয়া, তুমি রাস্তায় খেলো না। লা তালআব, দেখছেন এই যে লা শব্দটি এসে নিষেধাজ্ঞা বোঝাচ্ছে এবং তার শেষে জজম হয়েছে। কেন? এই লাটাকে বলা হয় লায়নাহি, আর আমরা জানি লায়নাহি জজম দেয়। যেমন লা তালআব, লা তালআবা, লা তালআবু, লা তালআবি, জজম দিচ্ছে। গেল 4 নাম্বার। 5 নাম্বার ইনা শারতিয়া, মানে যেই ইনটা ব্যবহৃত হয় শর্তের জন্য, মানে শর্ত বুঝায়, অর্থাৎ যদি বুঝায় এমন কোন ইন যদি আসে তাহলে ওই ইনটাও কি দিবে? জজম দিবে। যেমন দেখেন ইন তাদরুস তানজাহ, যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি সফল হবে। ইন, দেখছেন এই যে যদি আসছে একটা, যদি ইন, যদি তাদরুস, যেহেতু এটা একটা যদি একটা শর্তের অর্থ আসছে এই জন্য এটা জজম দিয়েছে। তাদরুস এই যে জজম হয়েছে। তানজাহ এটাও জজম হবে। তাহলে কি বুঝলেন আপনারা? যে 5টা শব্দ ফেলে মুজারেকে জজম দেয়। আমি আবার বলি, 5টা শব্দ ফেলে মুজারেকে জজম দেয়। এর মধ্যে একটা কি বললাম? লাম। 2 নম্বর লাম্মা, 3 নম্বর লামুল আমর, 4 নম্বর লায়নাহি, 5 নম্বর ইনা শারতিয়া। তাহলে 5টা শব্দ মৌলিকভাবে ফেলে মুজারেকে জজম দিবে। লাম, লাম্মা, লামুল আমরি, লায়নাহি, ইনা শারতিয়া। লাম ইয়াফআল, লাম্মা ইয়াফআল, লিয়াফআল, লা তাফআল, ইন তাফআল। আপনাদের কি ক্লিয়ার হয়েছে? একটু জানাবেন কেউ। জি। আচ্ছা আমি একটু বলি তাহলে। আমি একটু বলি যে সামিআ ইয়াসমাউ, ইয়াসমাউ দিয়ে একজন 5টাই বলেন আমাকে। 5টা আপনি যেমন আপনি এভাবে বলতে পারেন যে লাম ইয়াসমা, লাম্মা ইয়াসমা, লিয়াসমা, লা তাসমা, ইন তাসমা। ঠিক আছে, এইভাবে 5টা আপনারা বলবেন। মানে একটা শব্দ দিয়ে আমরা 5টা প্র্যাকটিস করব আর কি। তাহলে আমি একটা শব্দ বলি, দরবা ইয়াদরিবু। এই ইয়াদরিবু শব্দ দিয়ে একজন বলবেন। 5টা শব্দ, লাম, লাম্মা, লামুল আমরি, শুরুতে এনে আপনারা জজম দেন। কে পারবেন একটু বলেন? দরবা ইয়াদরিবু দিয়ে বলতে পারেন। হ্যাঁ, নূর মুহাম্মদ হাত তুলেছে, আব্দুল্লাহ হাত তুলেছে। আচ্ছা নূর মুহাম্মদ বলো, আজকে আমরা নূর মুহাম্মদ শুরু করছি। লাম ইয়াদরিব, লাম্মা ইয়াদরিব, লিয়াদরিব, লা তাদরিব। আচ্ছা আচ্ছা আপাতত লা তাদরিব। হ্যাঁ আবার বলবেন। এমডি নাইম আবার বলেন। লাম ইয়াদরিব, লাম্মা ইয়াদরিব, আচ্ছা দুইটা। লিয়াদরিব, লা ইয়াদরিব, আচ্ছা বা লা তাদরিব, আচ্ছা ইন তাদরিব। তাদরিব, মাশাআল্লাহ। 5টা বলেছেন। তাহলে কি বললাম আমরা? লাম ইয়াদরিব এই জজম হয়েছে, লাম্মা ইয়াদরিব জজম হয়েছে, লিয়াদরিব জজম হয়েছে, লা তাদরিব জজম হয়েছে, আর এটা কি ইন তাদরিব এটাও জজম হয়েছে। তাহলে ফাইনালি এই 5টা শব্দ যদি ফেলে মুজারের শুরুতে আসে, জজম দিতে আমরা কখনোই কার্পণ্য করব না ইনশাআল্লাহ। পারা যাবে তো? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আজকে আর আমাদের ফাইনালি সর্বশেষ যে ক্লাসটা সেটা হচ্ছে যে দ্বিতীয় যেই প্রকার, সেই প্রকারটাও ফেলে মুজারাকে জজম দিবে। সেটা কি? আসমায়ে শর্তিয়া। এখন হচ্ছে কিছু ইসিম, যেই ইসিমগুলো ফেলে মুজারাকে জজম দিবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে ইতিপূর্বে ফেলে মুজারাকে জজম দিয়েছে মাত্র একটা শব্দ, যেমন লা তালাব। এখানে কিন্তু ফেলে মুজারা একটা, লা তালাব। যেমন দেখেন তালাব, এটাই কিন্তু মুজারে সিগা। কিন্তু নিচে যেটা আসবে এখানে আল আসমাউ শারতিয়া, মানে এমন কিছু ইসিম যেটা শর্তের অর্থ দান করে, এই সমস্ত ইসিম এগুলোও ফেলে মুজারেকে জজম দিবে। এই দেখেন এগুলোও ফেলে মুজারেকে জজম দিবে। আবার বলি, আল আসমাউ শারতিয়া, শর্তের অর্থ দানকারী ইসিম সমূহ, মানে কিছু ইসিম আছে যেই ইসিমগুলো শর্তের অর্থ দান করে, এই ইসিমগুলোও সর্বদা ফেলে মুজারেকে জজম দিবে। আর এই সমস্ত ইসিম হচ্ছে মাত্র 9টা। একটু বলবেন কয়টা? 9টা। একটু মুখস্থ করে বলতে হবে। একটু বলেন আমার সাথে। মান, মা, আইনা, মাতা। মান লেখা আছে, এটা বলা দরকার নেই। মান, মা, আইনা, মাতা, আইয়ুন, আন্না, ইজমা, হাইসুমা, মাহামা। আবার বলি আমি, দেখেন একটু মুখস্থ করে বলতে হবে। মান, মা, আইনা, মাতা, আইয়ুন, আন্না, ইজমা, হাইসুমা, মাহামা। আবার বলি, মান, মা, আইনা, মাতা, আইয়ুন, আন্না, ইজমা, হাইসুমা, মাহামা। এই 9টা শব্দকে একসাথে বলা যাবে? কে বলতে পারবে একটু দেখি তো? আমার আগে থেকে যদি জানা থাকে, এটা আবশ্যক কিছু না। মান, মা, আইনা, মাতা, আইয়ুন, আন্না, ইজমা, হাইসুমা, মাহামা। কে পারবেন? আগে থেকে জানা আছে কিনা কারো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, না পারলে সমস্যা নেই। তো এই যে শব্দগুলো মান, মা, আইনা, মাতা, দেখেন মান একটা, মান, মা দুইটা। আচ্ছা সংখ্যা বলে পেছ লেগে যাবে। মান, মা, আইনা, মাতা, আইয়ুন, আন্না, ইজমা, হাইসুমা, মাহামা। এই হলো 9টা। এই 9টা শব্দ মনে রাখবেন, এগুলোকে বলা হয় আল আসমাউ ইসিম, আল আসমাউ শারতিয়া। এগুলোকে বলা হয় ইসমে শর্ত, মানে এমন কিছু ইসিম যেই ইসিমগুলো শর্তের অর্থ প্রদান করে।
এই ইসিমগুলো ফেলে মুজারের শুরুতে এসে ফেলে মুজারকে জজম দিবে। তবে মনে রাখতে হবে এখানে যে এই শব্দগুলো সবসময় দুইটা ফেলের শুরুতে আসবে এবং দুইটাকেই জজম দিবে। কিন্তু এর আগে যে 5টা শব্দ ছিল লাম লাম্মা লামুল আমরি লায়না হিনা শর্তিয়া, সেখানে কিন্তু ফেলে মুজার সাধারণত একটা ছিল, তাই না? একটা বা দুইটা থাকতেই পারে, যেভাবেই থাকুক না কেন। তবে এখানে কিন্তু মনে রাখতে হবে যে এই 9টা শব্দ সবসময় দুইটা শব্দের শুরুতে দুইটা ফেলে মুজার শুরুতে আসবে। আবার বলি, মান, মা, আইনা, মাতা, আইয়ুন, আন্না, ইজমা, হাইসুমা, মাহমা, এই যে 9টা শব্দ, এই 9টা শব্দ সবসময় দুইটা ফেলে মুজার শুরুতে আসবে একসাথে এবং দুইটাকেই জজম দিবে। যেমন দেখেন, মান তাদরিব, আদরিব, দেখছেন তাদরিব এটাও জজম, আদরিব এটাও জজম। আবার দেখেন মা তাফআল, আফআল এটাও জজম, এটাও জজম। তারপর দেখেন আইনা তাজলিস, আফওয়ান এটা তাজলিসু পেশ দিয়েছে, এটা ভুল হয়েছে, আমার মিস্টেক হয়েছে, আপনারা জজম দিবেন এটাকে আইনা তাজলিস, আজলিস। তারপরে দুই পেশ হয়েছে, আরে খেয়াল করা হয়নি, আফওয়ান। তারপর মাতা তাকুম, আকুম, এই যে আকুম কাফ দিয়ে রাখছি, এটা কুম হবে, মাতা তাকুম, আকুম, দেখছেন জজম, দুইটাই জজম। আইয়া শাইইন তাকুল, আকুল, দুইটাই জজম। পর আন্না তাকতুব, আকতুব, দুইটাই জজম। ইজমা তুসাফির, উসাফির, দুইটাই জজম। হাইসুমা তালআব, আলআব, তালআব এটা পেশ হয়েছে, এটাও জজম হবে, তালআব, আলআব। মাহমা তাকউদ, আকউদ। তাহলে কি বুঝতে পারলেন? এই সমস্ত শব্দগুলো দেখেন সবগুলো ফেলে মুজার দুইটা, তাফাল একটা, আফাল একটা, দুইটা ফেলে মুজারে। তাজলিস, আজলিস দুইটা ফেলে মুজারে। তাকুম, আকুম দুইটা ফেলে মুজারে। তাকুল, আকুল দুইটা ফেলে মুজারে। তাকতুব, আকুব দুইটাই। তুসাফির, উসাফির দুইটাই। তালআব, আলআব দুইটা ফেলে মুজারে। তাকউদ, আকুদ দুইটা ফেলে মুজারে। তাহলে কি বুঝতে পারলেন যে এই শব্দগুলো মান, মা, আইনা, মাতা, আইয়ুন, আন্না, ইজমা, হাইসুমা, মাহমা, এই 9টাই সব সময় দুইটা ফেলের শুরুতে আসবে। একটু বলবেন কয়টা ফেলের শুরুতে আসবে? 9টা। দুইটা ফেলে মুজারের শুরুতে আসবে এবং দুটাকে জজম দিবে, দুইটাকে জজম দিবে, মনে রাখবেন। এখন দেখেন মা তাফআল, আফআল, দেখছেন দুইটাই জজম। তাফআল এটাও জজম, আফআল এটাও কি জজম। এর উদাহরণ অর্থটা দেখেন, মা মানে কি? মা মানে যা, তাফআল মানে তুমি করবে, তুমি যাই করবে, আফআল আমিও তাই করব, তুমি যা করবে আমিও তাই করব। তাহলে আপনারা বলেন তো দেখি, মা শব্দটা কি শর্তের অর্থ দিয়েছে নাকি দেয় নাই? দিয়েছে। তুমি যদি খাও, সামনে আসবে, তুমি যা করবে আমি তাই করবো, একটা শর্ত। তুমি যদি যাও আমিও যাব, তুমি যদি খাও আমিও খাবো, শর্ত। তাহলে এই যে মা শব্দটা আসলো, এই মাটা ওই 9টার মধ্যে একটা, মান, মা এটা 2 নম্বর আর কি। ও আমাদের আফওয়ান, আমাদের তো প্রথমটাই পড়া হয় নাই। এই যে মান, দেখেন মান তাদরিব, আদরিব, মান মানে যাকে, তাদরিব মানে তুমি মারবা, তুমি যাকে মারবা, আদরিব আমিও তাকেই মারবো। তাহলে কি বুঝতে পারলেন? দেখেন এখানে যে মান শব্দটি তাদরিবকেও জজম দিয়েছে, আদরিবকেও জজম দিয়েছে। এবং দেখেন মানটা একটা শর্তের অর্থ দিয়েছে যে মান তাদরিব, তুমি যাকে মারবা, আদরিব আমিও তাকেই মারবো। তাহলে এখানে মান শব্দটি একটা শর্তের অর্থ দান করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শর্তের অর্থ প্রদানকারী ইসিমগুলো ফেলে মুজারে দুইটাকে জজম দিবে। মান তাদরিব, আদরিব দুইটাকে জজম দিয়েছে। আপনারা কি ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছেন? জি। তারপরে দেখো, তারা আচ্ছা উদাহরণগুলো শেষ করে দিই। তারপরে দেখো মা তাফআল, আফআল, মা মানে যা, তাফআল মানে করবে, তুমি যা করবে, আফআল আমিও তাই করব। দেখছেন এখানেও জজম দিয়েছে এবং শর্তের অর্থ, তুমি যা করবা, যা শর্তের অর্থ। আবার এখানে দুইটাকে জজম দিয়েছে, মা তাফআল, আফআল। অনুরূপ ভাবে আইনা মানে যেখানে, আই কোথায় আর কি, তবে এটা বাক্যের মধ্যে আসলে যেখানে অর্থ হবে। আইনা তাজলিস, তুমি যেখানেই বসবে, আজলিস আমি সেখানেই বসবো। দেখছেন এখানে আইনাটা শর্তের অর্থ দিয়েছে এবং এখানে তাজলিস, আজলিস দুইটাকে জজম দিয়েছে। যদিও আমরা এখানে পেশ দিয়েছি, এটা মিস্টেক ছিল আমার, এটা আমার মিস্টেক হয়েছে, এটা আপনারা জজম দিবেন, আইনা তাজলিস, আজলিস। হ্যাঁ, তাইলে গেল। পরে মাতা মানে যখন, মাতা তাকুম, আকুম, তুমি যখন ঘুম থেকে উঠবা আমিও তখন উঠবো, বা তুমি যখন ক্লাস থেকে দাঁড়াবা আমিও তখন দাঁড়াবো। তাকুম, কম আকুম মানে দাঁড়ানো। মাতা তাকুম, আকুম, তুমি যখন দাঁড়াবে আমিও তখন দাঁড়াবো। দেখছেন তাকুম সব মাথাটা দুইটাকে জজম দিয়েছে। তারপরে আপনার আইয়ুন, আইয়া শাইইন তাকুল, আকুল, তুমি যা খাবে আমিও তাই খাবো। তাহলে এই তাকুল এটাও জজম, আকুল এটাও জজম। পরে দেখেন আন্না মানে যেখানে, আন্না তাকতুব, আকতুব, আন্না মানে যেখানে, আন্না তাকতুব তুমি যেখানেই লিখবা, আকতুব আমি সেখানেই লিখবো। তুমি যদি খাতাতে লেখো আমি খাতায় লিখবো, তুমি যদি ব্ল্যাকবোর্ডে লেখো আমি ব্ল্যাকবোর্ডে লিখবো। তাহলে আন্না শব্দটা একটা শর্তের অর্থ দিচ্ছে এবং তাকতুব, আকতুব দুইটাকে কি দিচ্ছে? জজম দিচ্ছে। তারপর 7 নাম্বার ইজমা, ইজমা অর্থ হচ্ছে যখন। ইজমা তুসাফির, উসাফির, তুমি যখনই সফর করবে আমি তখনই সফর করবো। ইজমা মানে যখনই, তুসাফির তুমি সফর করবে,
তাহলে ইজমা শব্দটি একটি শর্তের অর্থ দিয়েছে এবং সেটি দুইটা ফেলকে যজম দিয়েছে। ইজমা তুসাফির উসাফির, তুমি যখন সফর করবে আমি তখন সফর করব। অনুরূপভাবে হাইসুমা, হাইসুমা অর্থ হচ্ছে যেখানে, দেখো দুইটাই যজম হবে। হাইসুমা তালআব আলআব, দেখছো হাইসুমাটা দুইটাকে যজম দিয়েছে এবং একটা শর্তের অর্থ যে হাইসুমা তুমি যখনই তালআব খেলবে আলআব আমি তখনই খেলবো। সর্বশেষ মাহমা, মাহমানে যেখানে, মাহমা তাকউদ আকুদ, তুমি যেখানেই বসবে আমি সেখানেই বসবো। এখানে মাহমা শব্দটি একটি শর্তের অর্থ দিয়েছে এবং তার পরবর্তী দুইটা ফেল মুজারে দুটাকে যজম দিয়েছে। মাহমা তাকউদে আকুদে। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে 9টা শব্দ আছে, যে 9টা শব্দকে বলা হয় আল আসমাউশ শারতিয়্যাহ। 9টা শব্দ কি কি? মান, মা, আইনা, মাতা, আইয়ুন, আন্না, ইজমা, হাইসুমা, মাহমা। এই 9টা শব্দ দুটি ফেলে মুজারের শুরুতে এসে দুটি ফেলে মুজারেকেই যজম করে দিবে এবং সেখানে একটা শর্তের অর্থ দিবে। যেমন মান তাদরিব আদরিব, তুমি যাকেই মারবা আমিও তাকেই মারবো। মা তাফআল আফআল, তুমি যা করবে আমি তাই করব। আইনা তাজলিস আজলিস, তুমি যেখানেই বসবে আমি সেখানেই বসবো। মাতা তাকুম আকুম, তুমি যখনই দাঁড়াবে আমি তখনই দাঁড়াবো। তারপর আইয়া শাইইন তাকুল আকুল, তুমি যাই খাবে আমি তাই খাবো। আন্না তাকতুব আকতুব, তুমি যাই লিখবে আমি তাই লিখবো। ইজমা তুসাফির উসাফির, তুমি যখনই সফর করবে আমি তখনই সফর করব। হাইসুমা তালআব আলআব, তুমি যখনই খেলবে আমি তখনই খেলবো। মাহমা তাকউদ আকুদ, তুমি যখনই বসবে আমি তখনই, আফওয়ান তুমি যেখানেই বসবে আমি সেখানেই বসবো। আশা করি আপনাদের কাছে বিষয়টি পানির মতো ক্লিয়ার হয়েছে। কোনো প্রশ্ন আছে কিনা কেউ জানাবেন? আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই। উস্তাদজি, তাই তো ফেলে মুজারে তাহলে সবার জন্য সুবিধা হবে। একজন কথা বলছেন, একজন কথা বললেই ভালো হয়। জি জি বলেন, প্রশ্নটা করতে পারেন। জি, আসমাউশ শারতিয়্যাহ যে 9টা, এই 9টা আসলে দুইটা ফেলে মুজারে থাকবে। হ্যাঁ, দুইটা শুরুতেই আসবে, দুইটার শুরুতেই আসবে। যদি কখনো একটা শুরুতে আসে তাহলে সেটা হয়তোবা সেই মাটা মায়ে মৌসুলা হয়ে যেতে পারে, ভিন্ন কিছু হইতে পারে। তবে আপাতত মনে রাখেন যে এই 9টাই দুইটার ফেলে শুরুতে আসবে, এটা মনে রাখবেন। একটা শুরুতে আসলে এটা মাটা মায়ে মৌসুলা হতে পারে, তখন এই মাটা হবে যে আপনি এই মাটা মায়ে আসমায় শুরুতে হবে না। যেমন আমি বললাম যে মা তাফআল, তোমার কি বলে মাদা তুরিদু তাফআল, তুমি যেটা মন চায় সেটা করো। মাঝে মধ্যে মাটা আপনার মায়ে মৌসুলা হতে পারে, আবার মাঝে মধ্যে মাটা মায়ে নাফিয়া হবে। তো এই জন্য আপনি মনে রাখবেন যে দুটি ফেলের শুরুতে যদি আসে তাহলে আপনি আল আসমাউ শারতিয়্যাহ মনে করবেন, আর একটা ফেলের শুরুতে আসলে আপনি সেটা প্রয়োজন অনুপাতে ইসম মৌসুল মনে করা যেতে পারে বা মায়ে নাফিয়া মনে করা যেতে পারে, যে কোনো কিছু মনে করা যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? তবে আপাতত মনে রাখেন যে আল আসমাউ শারতিয়্যাহ ম্যাক্সিমাম সময়ে দুইটা ফেলের শুরুতেই আসবে এবং দুইটা ফেলে ফেলে মুজারে হবে। ক্লিয়ার হয়েছে? জি 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 জি। আচ্ছা, শুকরিয়া। আর কি কেউ কোনো প্রশ্ন করতে চাই? উস্তাদজি, এই যে মুজাফে যেভাবে তানবিন গ্রহণ করে না, এইভাবে তো মনে হয় আলিফ লামও আসে না কখনো। হ্যাঁ, চমৎকার, সুন্দর বলেছেন। আলিফ লাম কখনো তানবিন গ্রহণ করবে না। যেমন আল কালামু, আল কালিমাতু, এক পেশ, দেখছেন? পরে আমি বললাম আল কারুরাতু, আল জাওয়ালু, আল হামদু, এক পেশ। এই আলোচনা আমরা আগামীকালকে করতে যাচ্ছি যে কোন কোন শব্দ কখনোই দুই জবর দুই জের দুই পেশ হয় না, আমরা তানবিন হয় না, সবসময় এক জবর এক জের এক পেশ হয়। কোন কোন শব্দ সেটা ইনশাআল্লাহ আমরা আগামীকালকে অনেক বেশি সুন্দর করে আলোচনা করতে যাচ্ছি। সেটা ইনশাআল্লাহ অনেক বেশি বেনিফিট হবে ইনশাআল্লাহ। এটা না মানে ওই যে মুজাফে যেভাবে তানবিন গ্রহণ করে না, এইভাবে মনে হয় আলিফ লাম ও মুজাফ কখনোই গ্রহণ করে না। এটা জি, আবার একটু বলবেন না, আমার প্রশ্নটা ক্লিয়ারলি আমি বুঝতে পারিনি। মানে মুজাফ কখনোই আলিফ লাম গ্রহণ করে না। ও হ্যাঁ হ্যাঁ, চমৎকার কথা বলেছেন। হ্যাঁ, মুদাফটা কখনোই আলিফ লাম নিবে না, মানে মুদাফটা নাকেরা হইতে হবে। আচ্ছা, একটা কথা মিস্টেক ছিল এখানে আমার তাইলে। মানে আপনি ওখানে লিখছেন তো মানে যে তানবিন গ্রহণ করবে না, এখানে এটা থাকলে মনে হয় ভালো হতো আর কি, যে আলিফ লাম কখনো আসে না। হ্যাঁ হ্যাঁ, এইটা হ্যাঁ ভালো কথা বলেছেন আপনি, আপনাকে অসংখ্য শুকরিয়া। যে আমাদের এমডি কি নাম জানো, নাইম ভাই মনে হয়। আচ্ছা আচ্ছা, আমরা একটু পিডিএফ এ চলে যাই তাহলে, আবার 9 নম্বর পিডিএফ এ, তাহলে একটু সবার জন্য সুবিধা হবে। যেমন আমরা এখানে লিখেছি যে মুজাফটা কখনো তানবিন গ্রহণ করে না, তো উনি বলতেছে যে মুজাফটা কখনো তানবিন গ্রহণ করবে না, পাশাপাশি মুজাফটা কখনো আলিফ লামও গ্রহণ করবে না। আমরা এই কথাটা যদি বাড়িয়ে দিতাম তাহলে সেটা আরো ভালো হতো, তাই না? সুন্দর কথা বলেছেন, আপনাকে অসংখ্য শুকরিয়া।
সেটা ইনশাআল্লাহ আমরা আগামীকালকে পিডিএফ এর মধ্যে চেঞ্জ করে সেটাও আপলোড দেব ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আর কোনো প্রশ্ন কি আছে কারো? আর কি কেউ কোনো প্রশ্ন করতে চান একটু জানাবেন। ওই যে বাংলাতে তো মুজব মুজবিলেই র আসে বুঝলাম, কিন্তু আপনি একবার বলছিলেন আর কি যে আরবিতেও চিনার একটা উপায় আছে মুজব মুজবিলে, আরেকবার বললে হয়তো বা ভালো। আচ্ছা, আরবিতে বলার জন্য আমরা ফাইনালি আজকে দুইটা নিয়ম বলবো। এই দুইটা নিয়ম আমাদের, আমি ভেবেছিলাম যে যখন আমরা তামরিনটা শুরু করব ওই তামরিনের মধ্যে আমরা মৌসুফ সিফত চেনার আলামতটা কি সেটা বলবো, তারপর মুজাব মুজাফিলা বলা আলামতটা চেনার উপায়টা কি সেটা বলবো, মুবতাদা খবর চিনবেন কিভাবে সেটা বলবো। সেগুলো আমরা রেখে দিয়েছি ইজরার মধ্যে। ইজরা যখন করাবো তখন আমি বলবো এটা মুবতাদা হয়েছে কেন হলো, তখন আমি নিয়মটা বলবো। তবে আপনি যেটা আজকে জানতে চেয়েছেন আমি আজকেও বলে দিচ্ছি যে মুজাফ মুজাফিলা চেনার অনেকগুলো আলামত আছে। এর মধ্যে ফাইনালি একটা আলামত শুনে রাখেন যে নাকেরার পরে যদি মারেফা হয়। যেমন আপনি দেখেন নাকেরা শব্দটা কি, আমি বললাম যে কি বলে রজুলুন একটা নাকেরা, ঠিক না? তারপরে কলামুন একটা নাকেরা। আমি বললাম কি বলে জায়েদের কলম, আর জাইদুনটা মারেফা কেন, জাইদুন একটা নাম। তাহলে আমি যদি বলি জায়েদের কলম কলামু জাইদিন, তাহলে কলামুনটা কি নাকেরা নাকি মারেফা একটু বলবেন। কলামুনটা কি নাকেরা নাকি মারেফা? আর জাইদুনটা মারেফা, তাই না? মারেফা। নাকেরার পরে যদি মারেফা আসে তাহলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে, সবথেকে সহজ নিয়ম। আবার বলি, নাকেরার পরে যদি মারেফা আসে তাহলে সেটা মুজাফ মুজাফ ইলাইহি এর তারকিব হবে। যেমন আমি বললাম কলামু জাইদিন, জায়েদের কলম, কলামুনটা মুজাফ, জাইদিনটা মুজাফ ইলাইহি। নিয়মটা কি বুঝতে পেরেছেন একটু বলবেন কেউ? নাকেরার পরে যদি মারেফা হয় তাহলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে। নিয়মটা কি বুঝতে পেরেছেন? একটা নিয়ম বললাম, এরকম আর অসংখ্য নিয়ম আছে, সেটা আমরা ইনশাআল্লাহ সুযোগ করে বলবো ইনশাআল্লাহ। এটা ইজরার মধ্যে বলবো, ইজরার মধ্যে ইনশাআল্লাহ আমরা বলবো। মুজফটা তো মারিফা হতে পারে, মুজফটা তো মারিফা হতে, মুজাফটা মারিফা হতে পারে না, কখনোই না। মুজাফটা কখনোই মারিফা হবে না। মুজাফটা দাইমান সারা জীবন সেটা নাকেরা থাকবে, কিন্তু মুজাফিলাইটা কখনো কখনো নাকেরাও হতে পারে। মুজাফিলাইটা কখনো কখনো নাকেরাও হতে পারে, তবে সেটা নাকেরা হলে নাকেরায়ে গয়রে মুশতাক হতে হবে। তো আমি চাচ্ছি যে এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, লং টাইমে আগামীতে করবো ইনশাআল্লাহ। তো আজকে এইটাকে বললে তখন হয়তো অনেকের আরো একটু সন্দেহ জেগে যেতে পারে যে নাকেরাও যদি আসে তাহলে বুঝবো কিভাবে। তো সামনে ইনশাআল্লাহ আমরা এগুলো বলবো। তবে ফার্স্ট আজকে এতটুকু মনে রাখতে পারেন যে নাকেরার পরে যদি মারেফা দেখেন তাহলে মুজাফ মুজাফিল এর তারকিব হবে। যেমন আমি 10টা উদাহরণ দেই, 10টা উদাহরণ দেই। যেমন আমি বললাম শিক্ষকের বই, কিতাবুল উস্তাদি, কিতাবুল মুআল্লিমি, কিতাবুনটা নাকেরা, আল মুআল্লিমটা মারেফা। মারেফা কেন আলিফ লাম আসছে? তাহলে নাকেরার পরে মারেফা আসার কারণে মুজাফ মুজাফিলের তারকিব হবে। কিতাবুনটা মুজাফ, আল মুআল্লিমটা হচ্ছে মুজাফ ইলাইহি। অনুরূপ ভাবে আমি যদি বলি যে নাইম ভাইয়ের কি বলবো আমি এটা খাতা, কুররাসাতু নাঈমিন, নাইমের খাতা। তো নাইম হচ্ছে কি, নাইমটা হচ্ছে আপনার একটা নাম, আর নামটা হচ্ছে মারেফা। তো নাকেরার পরে যদি মারেফা দেখেন তাহলে এটা মুজাফ মুজাফিলাই, নাইমের খাতা। কুররাসাতু নাঈমিন, কুররাসাতু মুজাফ, নাঈমিন মুজাফিলাই। বাস। আমি যদি বলি ফরিদ ভাইয়ের কি বলবো আমি কি বলে মাদ্রাসা, তো মাদ্রাসাতু ফরিদিন, মাদ্রাসাতু নাকেরা, ফরিদ হচ্ছে একটা নাম আর নাম হচ্ছে মারেফা। নাকেরার পরে মারেফা আসলে মুদাফ মুদাফ ইলাইহির তারকিব হবে। আশা করি আজকে একটা ক্লিয়ার হয়েছে যে নাকেরার পরে যদি মারেফা আসে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে। বিষয়টি কি ক্লিয়ার হয়েছে? জি উস্তাদ শুকরিয়া। মনে রাখেন যে নাকেরার পরে মারেফা আসলে মুজাফ মুজাফ ইলাইহি। সামনে আমরা এরকম অসংখ্য নিয়ম বলবো, সেটার জন্য আপনাদেরকে খাতা কলম নিয়ে বসতে হবে কিছু সময় ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই রাখতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদের জন্য আরো চমৎকার কিছু আনতে যাচ্ছি। আর 2 দিন আমাদের নাহর ক্লাসটা চলবে, আর 2 দিন পরে ইনশাআল্লাহ আমরা ইজরা করতে শুরু করব। সেখানে আপনাদের ক্লাসটা আরো বেশি প্রাণবন্ত হবে, আরো চমৎকার হবে, আর অনেক কিছু আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ক্লাসটাকে আমরা এখানেই রাখতে চাচ্ছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।